হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ পাওয়া অ্যাকশন ড্রামা মুভি নাইটস অফ দ্য জোডিয়াক। মুভিটি শুরুতে দেখানো হয় অনেক বছর আগে গডরা তাদের আনন্দের জন্য মানুষদের উপর অনেক অত্যাচার করে এবং তাদের অনেক খারাপভাবে ব্যবহার করে। অনেক গডেস এমন ছিল না, তাদের মধ্যে একজন হলেন অ্যাথিনা। তার কাছে এত শক্তি ছিল যে সে যদি চায় পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারবে, কিন্তু সে মানব জাতির রক্ষার জন্য সংকল্প করে এবং পুরো পৃথিবী থেকে এমন অনেক শক্তিশালী যোদ্ধা একত্রিত করে যারা কসমো পাওয়ার ব্যবহার করতে পারত। এই শক্তিশালী যোদ্ধারা গডেস অ্যাথিনাকে সাহায্য করে এবং খারাপ গডদের বিতাড়িত করে। গডেস অ্যাথিনার আবারও পুনর্জন্ম হয়, এটি বাচ্চা রূপ। বাচ্চাটিকে অ্যালমন্ড ডোনাল্ডো নামের একজন লোক তাকে অ্যাডপ্ট করার সিদ্ধান্ত নেয় এবং লালন পালন করে বড় হয়। তারপর সিন শিফট হয়ে আমাদের মুভির প্রধান চরিত্রের কাছে যায়। এর নাম শিয়া, যে কিনা একজন স্ট্রিট ফাইটার। সে লড়াই করে শুধুমাত্র টাকার জন্য। সে অন্য সাধারণ স্ট্রিট ফাইটারদের মতো লড়াই করে না। যেখানে অন্যান্য যোদ্ধারা বিপক্ষ যোদ্ধাকে আঘাত করার উদ্দেশ্যে ময়দানে নামে, সেখানে শিয়া শুধুমাত্র নিজের ডিফেন্স করে এবং সঠিক সময়ের অপেক্ষায় থাকে আর যুদ্ধে জয়লাভ করে। শিয়ারের ফাইটিং স্টাইল অনেক যোদ্ধাই পছন্দ করে না। তারা ভাবে শিয়া সবাইকে নিচু দেখানোর চেষ্টা করে। তাদের একজনের নাম ক্যাসিয়াস। সে শিয়ার কাছে এসে তাকে যুদ্ধে আমন্ত্রণ জানায়। ক্যাসিয়াস অনেক অভিজ্ঞ যোদ্ধা, সে কখনো কোনো লড়াই হারে। তারপর তারা ময়দানে নামে লড়াই করার জন্য, কিন্তু ক্যাসিয়াস তাড়াতাড়ি শিয়াকে অনেক বেশি আঘাত করে। তখন শিয়া তার বড় বোনের স্মৃতি দেখতে পায়। একটু পরে শিয়ার শরীর থেকে অলৌকিক শক্তি ক্যাসিয়াসকে দূরে ফেলে দেয়। ক্যাসিয়াস তার জীবনের প্রথম হার হারে, কিন্তু শিয়া বুঝতেই পারে না কেন এমনটা হলো। সাথে সাথে শিয়া ময়দান থেকে বের হয়ে যায় এবং শিয়ার সাথে একজন লোক দেখা করে আর বলে শিয়া বিপদে আছে, এবং শিয়ারও বলে অ্যালমন্ড ডোনাল্ডো নামের একজন তার সাথে দেখা করতে চায়, কিন্তু শিয়া না করে দেয়। শিয়া বাইরে বের হতেই দেখে অ্যালমন্ড নিজে তার সাথে দেখা করতে এসেছে। সে বলে একটু আগে ময়দানে লড়াইয়ের সময় শিয়া যে অদ্ভুত শক্তি উপলব্ধি করেছে সেটা কসমো শক্তি, এবং শিয়া ভুল করে তা অ্যাক্টিভ করেছে। বুরহাট নামের একজন মহিলা তাদের খুঁজে যারা কসমো শক্তি ব্যবহার করতে চান। যেহেতু শিয়া কসমো শক্তি ব্যবহার করেছে, তাই বুরহাট নামের মহিলা তার সৈন্যদের পাঠাবে শিয়াকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শিয়া তা বিশ্বাস করে না। ঠিক তখনই বুরহাটের সৈন্য এসে পড়ে এবং শিয়া অ্যালমন্ডের সাথে পালিয়ে যায়। অ্যালমন্ডের একজন লোক যার নাম মাইলো বন্দুক দিয়ে বুরহাটের সৈন্যদের থামানোর চেষ্টা করে, কিন্তু বুরহাটের সৈন্যরা এমন একটি শক্তিশালী পদার্থ দিয়ে তৈরি যার ফলে বন্দুকের গুলি তাদের থামাতে পারে না। যখন অ্যালমন্ড ও শিয়া গাড়ি করে পালাতে যায়, তখন বুরহাটের সৈন্যরা বিমানের মাধ্যমে তাদের উপর গুলি করতে থাকে, কিন্তু তারা কোনো না কোনো ভাবে গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়। শিয়া তখনও বিশ্বাস করে না যে এসব কি হচ্ছে তার সাথে। ঠিক তখনই মাইলো শিয়ার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে শিয়াকে অজ্ঞান করে ফেলে। তারপর শিয়াকে নিয়ে ভেতরে চলে যায়। তারপর শিয়া তার বোনকে দেখতে পায়, যেখানে প্যাট্রিসিয়া শিয়াকে লড়াই করতে শেখায়। লড়াই শেখার সময় শিয়া তার বোন লকেট ধরতে কসমো এনার্জি লাইট ছড়িয়ে পড়ে, যার ফলে বুরহাট তাদের লোকেশন জানতে পারে। বুরহাট তার সৈন্য নিয়ে শীঘ্রই শিয়ার কাছে চলে আসে, কিন্তু শিয়ার বোন শিয়াকে লুকিয়ে রাখে এবং শিয়াকে লকেট দিয়ে দেয়, কিন্তু বুরহাট প্যাট্রিসিয়াকে তাদের সাথে নিয়ে চলে যায়। তখন থেকেই শিয়া তার বোন প্যাট্রিসিয়াকে খুঁজতে থাকে। তারপরে শিয়ার জ্ঞান ফিরে, তারা অ্যালমন্ডের বাসায় চলে যায় আর অ্যালমন্ড বলে শিয়া একজন কসমো যোদ্ধা এবং শিয়ার জন্মই হয়েছে গডেস অ্যাথিনাকে রক্ষার জন্য। কিন্তু শিয়া তা বিশ্বাস করতে পারে না, কেননা গতকাল অব্দি সে একজন সাধারণ মানুষ ছিল আর এখন একজন লোক এসে তাকে বলছে যে সে একজন রক্ষক। তখন একটি মেয়ে আসে যার নাম সিয়ানা, আর তার ভেতর গডেস অ্যাথিনা পুনর্জন্ম নিয়েছে। অ্যালমন্ড বলে যে বুরহাট সিয়ানাকে মারতে চায়, কিন্তু শিয়া কখনো বিশ্বাস করতে পারে না। যখন তারা খেতে বসে, সিয়ানার ভেতর থেকে সুপার ন্যাচারাল এনার্জি বের হয়। তা দেখে শিয়া বিশ্বাস করে যে অ্যালমন্ড সত্যিই বলেছে। তারপর দেখায় শিয়া একা বসে আছে এবং সিয়ানা এসে তার সাথে কথা বলতে থাকে। সিয়ানা শিয়াকে বলে যে সে একটি স্বর্ণের জাদুর বক্সে পৃথিবীতে আসে এবং অ্যালমন্ড আর গুনহার তাকে লালন পালন করতে থাকে। এখান থেকে জানা যায় যে অ্যালমন্ড আর গুনহার পূর্বে স্বামী স্ত্রী ছিল। সিয়ানার কাছে এমন শক্তি আছে যে সে পুরো পৃথিবী সব মানুষের মৃত্যুর কারণ হতে পারে। সেজন্য গুনহার সিয়ানার স্বর্ণের জাদুর বক্স নিয়ে সেইটা দিয়ে অনেক শক্তিশালী ভয়ঙ্কর অস্ত্র বানায়। তারপর সিয়ানা শিয়াকে বলে যে যতদিন না গডেস অ্যাথিনার শক্তি সিয়ানার মধ্যেই চলে আসে, ততদিন সিয়ানাকে রক্ষা করতে হবে। তারপর সিন শিফট হয় একটি দ্বীপে, যেখানে শিয়াকে মেরিন নামক একজন যোদ্ধার কাছে নিয়ে যাওয়া হয় তার প্রশিক্ষণের জন্য। দ্বীপে আনা হয় যেন শিয়া তার কসমো শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম দিকে শিয়া প্রশিক্ষণের প্রতি খুব একটা গুরুত্ব দেখায় না, কিন্তু মেরিন শিয়াকে বলে যদি সে তার কসমো শক্তি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে তার বোন প্যাট্রিসিয়াকে খুঁজে বের করতে পারে। তারপর থেকে শিয়া তার প্রশিক্ষণে মনোযোগ দেয়। পরের সিন শিফট হয়ে গুরহাট ও ক্যাসিয়াসের কাছে নিয়ে যায়, যেখানে গুরহাট ক্যাসিয়াসকে কিছু শক্তি দিয়ে শিয়াকে মারার জন্য আদেশ করে। তারপর দেখানো হয় শিয়া তার প্রশিক্ষণে অনেকটা পরিবর্তন করতে পেরেছে। আবার দেখানো হয় গুরহাটের একজন যোদ্ধা নেরোকে, যে কিনা অ্যালমন্ডের একজন লোককে অ্যালমন্ডের বাসার ঠিকানা জানতে চায়, কিন্তু অনেক মারার পরও সে নেরোকে অ্যালমন্ডের ঠিকানা বলে না। ঠিক তখন নেরো তার শক্তির ব্যবহার করে ভয় দেখিয়ে অ্যালমন্ডের ঠিকানা জেনে নেয়। তারপর দেখানো হয় শিয়া তার কসমো
শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক তখন শিয়ার গলার লকেট থেকে একটা বক্স বের হয়, যেখান থেকে পেগাসাস নাইটের পোশাক বের হয়, যা শিয়ার শরীরে যুক্ত হয়, আর শিয়া হয়ে যায় পেগাসাস নাইট। তখন শিয়া তার পুরনো স্মৃতি দেখতে পায়। যখন গুরহাট তার বোন প্যাট্রিসিয়াকে তুলে নিয়ে যায়, তখন তার সাথে অ্যালমন ছিল। শিয়া অনেক রেগে যায় এবং সে অ্যালমনের কাছে গিয়ে জিজ্ঞেস করে। তখন সিয়ানা এসে শিয়াকে নিয়ে চলে যায়। তারপর সিয়ানা শিয়াকে বলে, যখন সে ছোট ছিল তখন ভুল করে তার মা গুরহাটকে আঘাত করে ফেলে, আর তাকে ঠিক করার জন্য তার বাবা সিয়ানার স্বর্ণের জাদুর বক্স দিয়ে তাকে সুস্থ করে। কিন্তু তারপর থেকেই গুরহাটকে সুস্থ থাকার জন্য কসমশক্তির প্রয়োজন পড়ে। যখন শিয়ার বোনের লকেট ধরতেই কসমশক্তি বের হয়, তখন তাকে তুলে আনা হয়, কিন্তু আনার পর দেখা যায় প্যাট্রিসিয়ার মাঝে কোনো কসমশক্তি ছিল না এবং তাকে ছেড়ে দেওয়া হয়। শিয়ার মাঝে কসমশক্তি ছিল, তাই তার বোন শিয়ার থেকে দূরে থাকে, যেন শিয়া কোনো বিপদে না পড়ে। তখন শিয়া বুঝতে পারে তার বোন এখনো কোথাও না কোথাও জীবিত আছে। তারা কথা বলতে বলতে দেখে যে অ্যালমনের বাসার উপর গুরহাটের বিমান। তারা সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা হয়। অ্যালমন যখন জানতে পারে গুরহাট তাদের উপর আক্রমণ করেছে, তখন সে পুরো বাসা শাটডাউন করতে চায়, কিন্তু গুরহাটের সৈনিকরা দরজা ভেঙে ভিতরে চলে আসে। তারপর দেখা যায় গুরহাট আর অ্যালমন একটি রুমে কথা বলতে থাকে। অ্যালমন গুরহাটকে বোঝাতে থাকে যে সিয়ানা কোনো ক্ষতি করবে না, কিন্তু গুরহাট তা মানতে রাজি হয় না। ঠিক তখনই সিয়াও সেখানে চলে আসে এবং গুরহাটের সৈনিকদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সিয়ার বোনের কথা ভেবে একটু মন খারাপ থাকে, তাই সে তার কসমশক্তি ব্যবহার করতে পারে না এবং ক্যাসিয়াস শিয়াকে খুব সহজেই হারিয়ে দেয়। অ্যালমন যখন বুঝতে পারে তার সব সৈনিক মারা গেছে, তখন সে সম্পূর্ণ বাড়ি বোমা মেরে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কিন্তু গুরহাট বেঁচে যায় আর তার সৈনিকরা সিয়ানাকে তুলে নিয়ে চলে যায়। তারপর দেখি যে সিয়ানাকে মারার প্রক্রিয়া চালু করা হয়। গুরহাট সিয়ানাকে বলতে থাকে সবার ভালোর জন্যই সিয়ানাকে মরতে হবে। তারপর শিয়া এবং মাইলোকে দেখানো হয়, যেখানে শিয়া সিয়ানাকে বাঁচাতে সক্ষম হয় না, তাই সে মেরিনের সাথে কথা বলে। মেরিন শিয়াকে বলে, তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তোমার শক্তি ফিরে আসবে। এবং মাইলো এবং শিয়া সিয়ানাকে বাঁচানোর জন্য বেরিয়ে যায়, কিন্তু মাইলো এবং শিয়ার উপর গুরহাটের সৈনিকরা আক্রমণ করে। ঠিক তখন শিয়া মেরিনের কথা মনে করে তার লকেট টাচ করে বিমান থেকে লাফ দেয় এবং সাথে সাথে পেগাসাস নাইটের পোশাক তার শরীরে যুক্ত হয়। গুরহাটের সৈনিকরা মারতে আসলে এবার শিয়া খুব সহজে তাদের পরাজিত করতে পারে, এমনকি ক্যাসিয়াসকে একবার মেরি মাটিতে ফেলে দেয়। অন্যদিকে সিয়ানার চিৎকার শুনে গুরহাটের মাঝে মায়ের মমতা জেগে ওঠে এবং সে সিদ্ধান্ত নেয় সিয়ানাকে ছেড়ে দিবে, কিন্তু ন্যারো রাজি হয় না। সেজন্য গুরহাট তার সৈনিকদের ন্যারোকে মারতে বলে। ন্যারো তার অস্ত্রশক্তি অ্যাক্টিভ করে হয়ে যায় ফিনিক্স নাইট। তারপর ন্যারো গুরহাটের শরীর থেকে স্বর্ণের জাদুর লকেট বের করে নেয়। সেখানে শিয়া চলে আসে আর শুরু হয় পেগাসাস নাইট ভার্সেস ফিনিক্স নাইটের লড়াই। লড়াইয়ে আশেপাশের সবকিছু ধ্বংস হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় গুরহাট সব মেশিন বন্ধ করে দেয়, আর মেশিন বন্ধ হয়ে গেলে সিয়ানার শক্তি ওভারফ্লো হয়ে যায়। তারপর দেখানো হয় গডেস অ্যাথিনা সিয়ানার শরীরে প্রবেশ করে। এটা দেখে ফিনিক্স নাইট সিয়ানার উপর আক্রমণ করে, কিন্তু গডেস অ্যাথিনার কাছে ন্যারো শক্তিহীন, আর অ্যাথিনা তার শক্তি দিয়ে ফিনিক্স নাইটকে মেরে ফেলে, কিন্তু তার শক্তি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং আশেপাশে সবকিছুই ধ্বংস হতে থাকে। সিয়ানাও তখন ভয় পেতে থাকে এই পৃথিবীকে কে বাঁচাবে। তখনই শিয়া তার সামনে আসে এবং সিয়ানাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারে, কেননা অনেক বছর আগে খারাপ গর্দের হাত থেকে মানব জাতিকে তিনি বাঁচিয়েছিলেন। আর শিয়া এটাও বলে যে যুদ্ধের দেবীর পাশাপাশি তিনি জ্ঞানেরও দেবী। তখনই সিয়ানা অ্যাথিনার শক্তির উপর নিয়ন্ত্রণ করতে পারে। তারপর সিয়ানা তার মা গুরহাটের কাছে আসে। গুরহাট মৃত্যু মুখে ঢলে পড়ে। তখনই সিয়ানা তার শক্তির মাধ্যমে মাকে বাঁচিয়ে তোলে। তারপর সেখানে মাইলো আসে এবং সবাই সাধারণ জীবনযাপন করতে থাকে, কিন্তু মুভিটি শেষে দেখানো হয় ন্যারো তখনও জীবিত ছিল। মুভিটির দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।